পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষের কাছে তার শেষ মাতৃদর্শনের অভিজ্ঞতা তার মুখ থেকেই শুনেছিলাম। একথা বলছেন স্বামী পূর্ণাত্মানন্দজি। তিনি আরও বলছেন যে তার বয়স তখন ৮৪ বছর। গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের অতিথি ভবনে ১৯৭৬ সালে তিনি যখন কিছুদিন ছিলেন তখন বলেছিলেন, আমার বয়স তখন ১৭-১৮ বছর। বাগবাজারে মায়ের দর্শনে মাঝে মাঝে যেতাম। একদিন বিদায় নেওয়ার আগে মায়ের পায়ে মাথা রেখে প্রণাম করছি। মা তার ডান হাতখানি মাথায় রেখেছেন। আস্তে আস্তে কিন্তু স্পষ্ট স্বরে মা বললেন, যখন দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, তখন নিশ্চিত যেন আমি তোমার সঙ্গে রয়েছি। ভয় পেও না, হতাশ হইও না বাবা, আমি থাকতে তোমাদের ভয় কি? আমি তোমাদের মা, সত্যিকারের মা। আমি মা থাকতে কে তোমাদের কি করবে? যেন বিধাতারও সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করেন। আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো, আর সর্বদা যেন যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন যিনি তোমাদের সর্বদা রক্ষা করছেন এবং করবেন। যেন তোমাদের মা রয়েছেন। চলে আসছি আবার মা মন্ত্রোচ্চারণের মতো বলে উঠলেন, আমি তোমাদের ইহকালের মা, তোমাদের পরকালের মা। আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা। আমি মা থাকতে তোমাদের ভয় কি? মাকে সেই আমার শেষ দর্শন। তারপর কতদিন চলে গেল। আজ আমার জীবনের প্রান্ত সীমায় এসে বুঝতে পারছি, মায়ের সেই আশীর্বাদই আমার জীবনের রক্ষা কবচ। জীবনে বহুবার বহু সংকটে পড়েছি, বহু সমস্যার সম্মুখীনও হয়েছি, কিন্তু যখনই সংকট এসেছে, সমস্যা এসেছে, আমাকে বলা মায়ের শেষ কথাগুলো স্মরণ করেছি। মনে মনে ভেবেছি, আমি মায়ের চরণে মাথা রেখে প্রণাম করছি, আর মা আমাকে আশীর্বাদ করছেন, আমাকে বড়া ভয় দিচ্ছেন। জীবনের সকল সংকট, সকল সমস্যা আমি অনায়াসে পার হয়ে এসেছি মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদের শক্তিতে। ডক্টর ঘোষের টেপ রেকর্ডেড স্মৃতিচারণ এটি। মানুষের আধারে মা আমার জগৎ জননী। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে মাতৃমন্ত্রে এই জগৎ জননীরই সাধনা করেছিলেন। মাতৃমন্ত্রের সর্বশ্রেষ্ঠ সাধক এই অপূর্ব মাতৃবিগ্রহটি জগৎকে দিয়ে গেলেন, আর দিয়ে গেলেন জগতের সর্বশ্রেষ্ঠ মন্ত্র। সে মন্ত্র হল মা। চিরন্তনী সারদা, প্রণাম নাও মাগো। তথ্য সংগৃহীত।